আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা প্রথমে চলে আসি সালাতুল বিতরের মধ্যে। বিতরের নামাজ পড়ার তরিকা নিয়ে আপনারা দেখেছেন যে ইখতিলাফ আছে ইমামদের মধ্যে। এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিতরের কথা গুরুত্ব দিয়ে পড়তে বলেছেন এবং তিনি কখনো সালাতুল বিতর মিস করেননি। এই ব্যাপারে হাদিস হচ্ছে, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল বিতর লা ফি সাফারিহি ওয়ালা ফি হাদরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালতে হোক, এলাকায় অবস্থান এর হালতে হোক, কোনো অবস্থাতেই তিনি সালাতুল বিতরকে ছাড়েননি। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে তিনি সালাতুল বিতরকে এশার পরপরই না পড়ার জন্য উৎসাহিত করেছেন। দুটি উত্তম সময় বেছে দিয়েছেন। একটা হচ্ছে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, মিস করেন না সহজে, তাদেরকে তিনি বলেছেন এজা আলু আখিরে সালাতিকুম আল ওয়েতের, তোমাদের রাতের নামাজ শেষ করে দাও বিতর দিয়ে, যাতে বেতেরের পরে মানে তাহাজ্জুদের পরে বেতের পড়ার সুযোগ হয়। এটা সবচেয়ে বেশি সওয়াব। তিনি ওনার আমলের মধ্যে তাই ছিল, তিনি তাহাজ্জুদ পড়ে তারপরে বেতের পড়তেন। তো এখানে একটা মাসালা আসে যে যদি আপনি তারাবির মধ্যে বেতের পড়ে ফেলেন, তাহলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? তাহাজ্জুদ পড়া যাবে, কিন্তু যারা ঠিক মতো উঠেন, নিয়মিত পড়েন, তাদের জন্য উত্তম হলো তাহাজ্জুদের পরে পড়া। কিন্তু যখন আমরা তারাবির কারণে তার আগে ভিতর পড়ে ফেলি, এরপরে শেষে তাহাজ্জুদ পড়তে আমাদের কোনো আপত্তি নাই। সেটা না থাকার জন্য তিনি আরেকটি কাজ করেছেন, কেউ যেন ভুল না বুঝে। সেই জন্য তিনি ভিতর পড়ে কোনো কোনো সময় 2 রাকাত নামাজ বসে পড়েছেন নফল, যেটাকে কেউ কেউ হালকি নফল বলে, সেখান থেকে খালকি নফল বলে। মানে রাকাতাইনি খাফিফাতাইন, হালকা একটু অল্প সময় নিয়ে কেন পড়েছিলেন বসে, আর বললেন যে ভিতরকে শেষ নামাজ করি, তারপরে আবার তিনি নিজেই 2 রাকাত বসে পড়লেন কোনো কোনো সময়। দুটো কারণে, কেউ যেন ভুল না বুঝে ভিতর পড়ে ফেললে আর কোনো নামাজ পড়া যাবে না এরকম নিষেধাজ্ঞা মনে না করে ফেলে। 2 নম্বর হলো যে কেউ যদি একটু টায়ার্ড হয়, মানে খুব ওজোর না থাকলেও নফল নামাজ বসে পড়া যায়, এই দুটো দেখানোর জন্য তিনি ওই 2 রাকাত হালকা করে বসে পড়েছেন। এখন তিনি কখনো ছাড়েননি, তো এর দ্বারা সালাতুল বিতর কি এই ফরজ না ওয়াজিব না সুন্নাহ, এটা নিয়ে আলোচনা। ফরজ কোনো ইমাম বলেন নাই, 5 ওয়াক্তই ফরজ। মেজরিটি ইমাম এটাকে সুন্নাহ বলেছেন, কিন্তু এমন সুন্নাহ যেটা কখনো তরক করা যায় না, সুন্নাহ মুআক্কাদা। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? ওয়াজিব। এইগুলো ভিতরের গুরুত্ব, কিন্তু কত রাকাত পড়তে হবে তিনি তা বলেন নাই। যথেষ্ট গুরুত্ব দিয়েছেন পড়ার জন্য, তিনি বলেন এই ভিতর 3 রাকাত পড়ো, ভিতর 2 রাকাত পড়ো, 1 রাকাত পড়ো। ভিতর মানে হচ্ছে বেজর। ভিতর মানে কি? বেজর। সালাতুল বেজর, ভিতর মানে বেজর নামাজ। তো এটা ঠিক যে তিনি জোর ভিতর পড়েন নাই, বেজর পড়েছেন। কত রাকাত পড়তে হবে এটা তিনি কখনো বলেননি। তো রাকাত কোথায় পাওয়া গেছে? ওনার বিভিন্ন আমল থেকে পাওয়া গেছে। আবার ওই আমলগুলোর মধ্যে কিছু কিছু সময় তিনি ভিতরের কথা বলেছেন, এবং সেগুলোর মধ্যে একাধিক রাকাতের কথা এসে গেছে। ফিক্স করেই একটি হাদিসে তিনি সবসময় ভিতরের একটি সংখ্যা দিয়ে যাননি, বিভিন্ন সংখ্যা হাদিসে এসেছে। এটাকে নিয়ে এখন ইমামদের মধ্যে গবেষণা করে চিন্তা ভাবনা করে ইমামরা বিভিন্ন মতামত দিয়েছেন। এই জন্য ভিতরের ব্যাপারে একাধিক মতামত পাওয়া গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেছেন বেতর পড়তে হবে 3 রাকাত, তবে 2 রাকাত পড়ে সালাম ফিরাবে, তারপরে উঠে আরেক রাকাত নিয়ত করে কমপ্লিট করবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ওয়িতরু সালাসু রাকাতিন মিন গায়রি আন ইফাসসালা বাইনাহুমা, আও মিন গায়রি আন ইফসালা বাইনাহুমা।
যে 3 রাকাত পড়বে একসঙ্গে, মাঝখানে আলাদা করা হবে না। এখন এই যে ইখতিলাফ হয়েছে, এ ব্যাপারে হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আগে হাদিসটি শুনি, তিনি কি বলেছেন? আন্নাহু কানা ইউসাল্লি মিনাল লাইলি 11 রাকা ইউতিরু মিনহা বিওয়াহিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ওনার কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত, আর সেখানে তিনি 1 রাকাতের ভিতর করতেন। তাহলে 11 রাকাতের মধ্যে 1 রাকাতের ভিতর বাকি 10 রাকাত জোড়ায় জোড়ায় পড়তেন, 2 রাকাত 2 রাকাত করে। কারণ হাদিস এসেছে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নফল নামাজগুলো তাহাজ্জুদগুলো কেমনে হবে? 2 রাকাত 2 রাকাত করে। তাহলে 2 রাকাত 2 রাকাত করে 5টি নিয়ত করেছেন, 5 দুগুণে 10, আর 1 রাকাতের 1 রাত তিনি করেছেন। পরের হাদিসে তিনি বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা রাআইতা আন্না সুবহা ইউদরিকুকা ফাআউতির বিওয়াহিদাহ। যে রাতের নামাজ হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে তুমি পড়তে থাকো, আর যখন দেখবে এখানে 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকো, কত রাকাত এটা বলেন না। আর তাহলে বোঝা গেল যে তাহাজ্জুদের নামাজ কেউ যদি আনলিমিটেড নাম্বারও পড়ে সেটার সুযোগ আছে না নাই? কেউ 8 রাকাত পড়বেন, এটা কিছু হাদিস আছে, আর যদি কেউ আরো বেশিও পড়তে চায় সেটারও সুযোগ আছে। তারপরে যখন তোমার সকাল হয়ে আসবে, অর্থাৎ ফজর নামাজ হওয়ার আশঙ্কা দেখা দিবে, ফাআউতির বিওয়াহিদা, তাহলে 1 রাকাত দিয়ে তুমি ভিতর করে ফেলো। আর একটা হাদিস এসেছে এগেইন, আগেরটা ছিল, প্রথমটা ছিল বুখারীর, পরেরটা আছে মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেই, ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইউসাল্লি 13 রাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত পড়তেন রাত্রে। আগের হাদিসে বললেন 11, এখন বলেন 13 রাকাত। ওয়া ইউতিরু মিন যালিকা, আর ভিতর কিভাবে করতেন? মিন বিখামসিন, 5 রাকাতের শেষের 5 রাকাতকে এভাবে ভিতর করতেন, একসঙ্গে কোনো বৈঠকেই বসতেন না। 5 রাকাত একদম শেষ করে একমাত্র শেষ বৈঠকে বসতেন। সহিহ মুসলিমের হাদিস, এটা কোনো দাঈফ হাদিস না। এরপরে আবু দাউদ থেকে হাদিস এসেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে বিতর পড়ার একটা দায়িত্ব আছে, এটা হক। ফামান আহাব্বা আন ইউতিরা বিখামসিন ফালিয়াফআল, যে ব্যক্তি চায় 5 রাকাতের ভিতর বানাবে, সে 5 রাকাতের ভিতর পড়ুক। ওমান আহাব্বা আন ইউতিরা বিসালাসিন ফালিয়াফআল, যে চায় 3 রাকাতের ভিতর পড়বে পড়ুক। ওমান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফআল, যে ব্যক্তি চায় 1 রাকাতের ভিতর পড়বে সেটাও পড়ুক। আর কি রিওয়ায়েতে আসছে যে তিনি ভিতর পড়তেন কোন সময় বেসাবঈন, 7 রাকাত একসঙ্গে করে ভিতর পড়েছেন। ওয়াতেসঈন, 9 রাকাত একসঙ্গে করে ভিতর পড়েছেন। ওয়া খামসিন, 5 রাকাত একসঙ্গে করে ভিতর পড়েছেন। আবার আরেকটি হাদিস পাওয়া গেছে, সেটা হচ্ছে যেটা মেইনলি হানাফি মাযহাবের ইমামদের দলিল নিয়েছেন, আল মাগরিবু ওয়িতরু সালাতিন নাহার, মাগরিব হচ্ছে দিনের বেলার ভিতর, আর যে ভিতর পড়ে সেটা হলো রাতের বেলার ভিতর। হানাফি মাযহাবের ইমামরা ফিকহের কিতাবের মধ্যে লিখছেন এইটা হচ্ছে দলিল, আল মাগরিবু ওয়িতরু সালাতিন নাহার, মাগরিব হচ্ছে দিনের নামাজের ভিতর। সেখান থেকে ওনারা কিয়াস করে দলিল নিয়েছেন। সো মাগরিব যেহেতু 3 রাকাত একসঙ্গে পড়া হয়, এটা হলো দিনের ভিতর, তো রাতের ভিতরে ওই রকমই হবে। ঘোরায় অনেক ঘুরিয়ে দলিলটা আসছে, বেশি ঘোরা হয়ে গেছে একটু। তো যেহেতু দিনের ভিতর মাগরিব, তো রাতের ভিতর হলো ভিতর, তো দুইটাই একরকম হবে, সেজন্য মাগরিবের মতো করে পড়া হয়। কিন্তু এর খেলাফে দেখা যাচ্ছে অনেকগুলো দলিল আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে না পড়ে তিনি বসেন নাই,
উঠে দাঁড়িয়েছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত করেছেন, এগুলার দলিলের দিক থেকে অনেক বেশি মজবুত। তো যাই হোক, এই যে কতগুলো রেওয়ায়েত পেলেন, এখন এই রেওয়ায়েতগুলোকে সামনে রেখে আমরা দেখতে পাই যে একাধিক মত পাওয়া গেছে। এখন তবে শুধু 1 রাকাত যারা ধরবেন, এই ক্ষেত্রে একটু কথা আছে। সে কথাটা হচ্ছে বেজোড় হবে জোড়ের পরে, এই জন্য ওয়াশাফি ওয়াল ওয়াতরে, আগে কিছু না থাকলে কেউ ফরজ পড়লো কোনো কারণে, সুন্নত পড়ার সুযোগ হলো না, মুসাফির আছে কোনো বিষয়, এখন বেতর পড়বে, তাহলে শুধু এই ওয়াহেদে 1 রাকাত পড়বে, এইরকম কোনো আমল কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে পাওয়া যায়নি। যে সমস্ত হাদিসে 1 রাকাতের কথা এসেছে, তার আগে তিনি সাফা করেছেন, কমপক্ষে 2 রাকাত ছিল, না হলে আরো বেশি ছিল। একটু আগে লিস্ট আমরা পেলাম। আবার ওদিকে মা আয়েশার হাদিসে, এক হাদিসে 13, আর এক হাদিসে 11, সবগুলোর মধ্যে এর আগে 2 রাকাত করেছিল। এই 2 রাকাতকে বলে সাফা, জোড়া। আর ওয়েতের বা ওয়াতর, কোনো সময় এটা উচ্চারণ হয় ওয়েতের, কোনো সময় উচ্চারণ হয় ওয়াতর। কোরআন শরীফ উচ্চারণ আসছে আল ওয়াতর, সূরা আল ফাজরের মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। শাফঈ মানে জোড়া, ওয়াতর মানে বেজোড়। তাহলে বেতরের বেজোড়ের আগে যে কোনো একটা জোড়া নামাজ থাকতে হবে। তো 2 রাকাত সুন্নত পড়ে ফেললে কেউ, তাহলে একটা ফরজের পরে 2 রাকাতের একটা জোড়া পাওয়া গেছে। এরপরে কেউ যদি 1 রাকাত পড়ে, তাহলে বেওয়াহিদা ওটার মধ্যে ফিট ইন হতে পারে। কিন্তু 4 রাকাতের ফরজ পড়েই ওয়াহিদা পড়লো, এর আগে কিচ্ছু নাই, তাহলে হাদিসগুলোর সঙ্গে মিলছে না। ওইটা বাদ দেওয়ার পরে এখন মেজরিটি ইমামদের ওপিনিয়ন হচ্ছে যে মেজরিটি ইমামরাই প্রায় দেখা যাচ্ছে 3 রাকাতের পক্ষে মত দিয়েছে। কিন্তু সেই 3 রাকাতের আগে 3 রাকাত কি একসঙ্গে পড়া হবে? ওই যে সালাম ছাড়া 5 রাকাত, 7 রাকাত, 3 রাকাত যেভাবে পড়েছেন, কোনো রাকাতেই না বসে একদম 3 রাকাত শেষ করে শেষ বৈঠকে তারপরে 2 দিকে সালাম ফিরানো, এটা যেভাবে সহিহ হাদিসের দিক থেকে মিলে, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে উঠে 1 রাকাত পড়ে, এটার সহিহ হাদিসও মিলে। আর যেটা মাগরিবের মতো করে 3 রাকাতে একসঙ্গে পড়া হচ্ছে, এটা অনেক ইমামরা ফতোয়া দিয়েছেন, যার এত বেশি হাদিস পড়ার সুযোগ হয়নি, তিনি সেটার উপর আমল করে আসছেন। এটা বড় ইমাম ফতোয়া দিয়েছেন, সেই বেচারা এত হাদিস না জানার কারণে যেটা আমল করে আসছে তার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি চায় উত্তম তরিকে আদায় করতে, সুন্নত তরিকে আসতে, তাহলে তার জন্য ওই 2টা সুন্নতের দিক থেকে অধিকতর মজবুত, 2 রাকাত পড়ে সালাম ফিরাই 1 রাকাত পড়া, অথবা একসঙ্গে 3 রাকাত পড়া, মাঝখানে না বসে ফাইনাল বসে যাওয়া। এই বেতের এখানে শেষ, আমাদের অনেক কুইক যেতে হবে। এরপরে বেতের শেষ হয়ে গেল, আমরা প্রশ্ন থাকলে শেষের দিকে নেওয়ার চেষ্টা করবো সময় থাকলে। তারপরে আসি আমরা সালাতুল ঈদাইন আসি। সালাতুল ঈদাইন, 2 ঈদের নামাজ এর দিকে যদি যাই, সালাতুল ঈদাইনের ব্যাপারে এর শরীয়তে এর হুকুম কি, ফরজ, ওয়াজিব না সুন্নাত, এই বিষয়ে 3টি মতামত পাওয়া গেছে ওলামাদের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেন নাই তোমরা ঈদের নামাজ সুন্নত, এটা তিনি বলেন নাই। ঈদের নামাজ ওয়াজিব, এটাও বলেননি। ঈদের নামাজ ফরজ, এটাও বলেননি। উনি যদি বলে দিতেন তাহলে ইমামদের মধ্যে ইখতিলাফের আর সুযোগ আছে নাই। তো ইখতিলাফ কেমনে হয়? যেহেতু উনি বলেন নাই, এর গুরুত্বের দিকে তাকিয়ে ইমামরা ঠিক করেন ফরজ বলতে হবে না ওয়াজিব বলতে হবে না সুন্নত বলতে হবে। এই যে গবেষণা করে এটা বাইর করার কাজ, এই গবেষণা ইজতিহাদ করতে গিয়ে ইমামদের মধ্যে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে। কেউ বলবেন যে আচ্ছা এটা নিয়ে ইখতিলাফের দরকার কি, সবাই এক হইল না কেন? কথা বুঝতে পেরেছেন? কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন না এটা ফরজ না সুন্নত না ওয়াজিব। এখন হাদিসের দিকে তাকিয়ে তাকিয়ে গবেষণা করতে গিয়ে মানুষের এই গবেষণার মধ্যে কি হতে পারে, পার্থক্য হওয়ার শরীয়তে সুযোগ আছে। আর এটা শরীয়ত অ্যালাউ করেছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়ে কি বলে গেছেন, আল মুজতাহিদু ইযা আখতা লাহু আজর ওয়া ইযা আসাবা লাহু আজরান। শরীয়তের বিষয়ে ইজতিহাদ করছেন ওলামারা, যদি কোনো সময় একটা মিস্টেকও তাদের হয়ে থাকে, এটাও তাদের গুনাহ হবে না, বরং 1 নেকি পাবেন।
আর যিনি ইজতিহাদ করতে গবেষণা করতে ঠিক তা বলে দিয়েছেন, ওনার দুইটা নেকি হবে। এখন কারটা গলত কারটা ঠিক, এটার ফয়সালা এই জমিনে হবে না, আখেরাতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই দুটাকেই অ্যালাউ করে দিয়েছেন, আমরা এরকম নির্ভরযোগ্য ইজতিহাদকে ফলো করতে পারি। যাই হোক, তো হাম্বলি মাযহাবের মেজরিটি ইমাম মনে করেছেন সালাতুল ঈদ হচ্ছে ফরদ কিফায়া, যেটা যেভাবে জানাজা নামাজ ফরদ কিফায়া, কাজে সালাতুল ঈদ সবাই না পড়লেও ওনাদের মাযহাবে চলবে। ওকে। আর হানাফি মাযহাবে বলা হয়েছে তাজিবু সালাতুল ঈদাইন, সালাতুল ঈদ হচ্ছে ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গুরুত্ব দিয়ে পড়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেখানে যদিও কোরবানির ঈদের কথা আছে যে নামাজ পড়ুন আল্লাহর জন্য এবং কোরবানি দান করুন, যেহেতু এখানে হুকুম আছে আল আমরুল উজুব, এর ভিত্তিতে হানাফি মাযহাবের ইমামরা ওয়াজিব বলেছেন। আর মালিকি শাফি এই দুই মাযহাবের ওনারা বলেছেন সুন্নাহ মুআক্কাদা তালিল বিতর ফি তাকিদ, যে সুন্নতে মুআক্কাদা বিতরের নিচেই তার অবস্থান, সাধারণ সুন্নত থেকে উপরে। তাহলে ওনাদের কাছে হচ্ছে যে ফরজ নামাজ, তারপরে অবস্থান হচ্ছে বিতরের, এরপরে নিচে অবস্থান হচ্ছে ঈদের সালাত, তারপরে হচ্ছে সাধারণ সুন্নতে মুআক্কাদা। এভাবে ওনারা ভাগ করেছেন, সিরিয়াল মেনটেন করেছেন। ওকে। তারপরে হচ্ছে ঈদের নামাজের বেশি লম্বা চূড়া আপনাদের কাছে আলোচনা করি না, এই জন্য যে প্রথমত এখানে অনেক মাযহাবের লোকজন দেখেন, তো কিছু কিছু জিনিস এই জন্য একাধিক মাযহাবের দিকে যেতে হয়। আর মিডিয়ার মধ্যে সমানে তোলপাড় চলতেছে, তাই না? কোনটা রাইট কোনটা রং, এটা নিয়ে কি যুদ্ধ। এই জন্য আপনাদের একটু বেসিক জ্ঞান হলো, এর দূরের জন্য বলি। আর সব তো আবার হক আদায় করা সম্ভব না। এই কিতাব ভলিউম এরকম 2 ভলিউমে শুধু কিতাবুস সালাহ, ফিকহে সালাতের উপরে, তো এত সময় তো আপনাদেরও নাই আমাদেরও নাই। এই জন্য আমরা একটু মুক্তাসর আপনাদেরকে একটু দেখানো যে কি ধরনের ইখতিলাফ হয়। বেসিকলি খুব বেশি সময় আমরা দিতে পারছি না। এরপরে হচ্ছে সালাতুল ঈদের ব্যাপারে নামাজ কিভাবে পড়তে হবে, কয় তাকবীর হবে। আপনারা জানেন যে এই বিষয়ে বড় ইখতিলাফ আছে। একটা হানাফি মাযহাবের অপিনিয়ন হচ্ছে প্রথম রাকাতে এক্সট্রা 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে আরেকটা আরো এক্সট্রা 3 তাকবীর। ওনাদের ভিত্তি হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আসার। তিনি বলেছেন নিজের কথা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার রেফারেন্স নাই। আর তিনি বলেন নাই যে আমি দেখেছি এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, বরঞ্চ ওনার কথাই তিনি বলেছেন ইকাব্বিরু তাকবীরা, ঈদের নামাজে তাকবীর তাহরিমা দিয়ে শুরু করবে, ওয়াইফতাতিহু বিহিস সালাহ, নামাজ শুরু করবে সেটা দিয়ে, সুম্মা ইকাব্বিরু বাদাহা সালাসান, অতঃপর 3 তাকবীর এক্সট্রা দেবে। এরপরে প্রথম রাকাত শেষ করে যখন আবার দ্বিতীয় রাকাতে আসবে তখন শুরুতেই 3টি তাকবীর দিয়ে, এরপরে শুরুতে না, শেষের দিকে কেরাত পড়ার পরে 3টা তাকবীর দিয়ে তারপরে 4র্থ তাকবীর দিয়ে রুকুতে যাবে, যেটা আপনারা আমল করে আছেন হানাফি মাযহাবের তরিকা অনুযায়ী। এখানে ইমাম তাহাউই এই ইবনে মাসউদের কথাটি উল্লেখ করেছেন, দলিলের দিক থেকে এত মজবুত না। তার এগেইনস্টে মজবুত দলিল হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাদিসটি যেমন দলিলের দিক থেকে অনেক মজবুত সহিহ, অপর দিক থেকে অর্থের মধ্যে দেখেন তিনি বলেছেন শাহিদুল আদহা ওয়াল ফিতর মা আবি হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঈদের নামাজ এবং কোরবানির ঈদের এবং ঈদুল ফিতর নামাজ আদায় করেছি। ফাকাব্বারা ফিল উলা 7 তাকবীরাতিন ক্বাবলাল কিরাআহ, প্রথম রাকাতে কেরাত পড়ার আগে এক্সট্রা 7টা তাকবীর দিয়েছেন। ওয়াফিল আখিরাতে 5 ক্বাবলাল কিরাআহ, আর দ্বিতীয় রাকাতেও 5টা এক্সট্রা তাকবীর দিয়েছেন কেরাত শুরু করার আগে। এই হলো 7 5 কয়টা? 12টা। আর হানাফি মাযহাব হলো 6টা, একটু কমে গেছে আর কি। তাকবীর যত বেশি করবে সব ততই বেশি হবে। আবার ওই ওনাদের দোনো রাকাতে সুবিধা হলো ইমামের জন্য, দোনো রাকাতে প্রথমে এক্সট্রা তাকবীর। আর হানাফি মাযহাবে দ্বিতীয় রাকাতে রুকুর আগে দেওয়ার কারণে অনেক ইমামের মিস্টেক হয়ে যায়, কেরাত পড়েই রুকুতে চলে যায় সাধারণত অভ্যাসবশত, আর আগে দিয়ে ফেললে এক্সট্রা সেভ থাকলো আর কি।
যাই হোক, সেটা বড় কথা না, দলিলের দিক থেকেও অনেকটা মজবুত আমরা দেখতে পাচ্ছি। এই হলো ঈদের নামাজের তরিকার ব্যাপারে দুটো রেওয়ায়েত এসেছে, আপনারা জানেন, তাকবীর নিয়ে। তারপরে হলো আমরা যদি যাই সালাতুল কাসরের দিক থেকে, মুসাফিরের নামাজ, সালাতুল কাসর মুসাফিরের নামাজ। আমরা জানি মুসাফির নামাজ 4 রাকাত নামাজকে কসর করা উচিত। এই কসরটা কি আহ, করতে বাধ্য, না আপনাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি চাইলে 4 রাকাতও পড়তে পারেন নিজে একলা পড়লে, আর 2 রাকাতও পড়তে পারেন? এই ব্যাপারে কিছু ইখতিলাফ হয়েছে। আহ, তো হানাফি মাযহাবের অপিনিয়ন হচ্ছে আহ, যে কসর করাটাই ফরজ, কোনো অপশন টপশন নাই। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন কসর করা, আপনাকে করতে হবে। আর আপনি বলেন আল্লাহ দিলে কি হয়েছে, আমি পুরোটাই পড়বো, কেমন জানি স্পিরিটের খেলাফ হয়ে গেল। কাজেই কসর করার বিষয়টা, বাধ্যবাধকতাটা, এটা অপশন নয়, এটা বাধ্যকতা আছে। এইটার অপিনিয়নটা মজবুত এখানে এই দৃষ্টিতে, হানাফি মাযহাবের অপিনিয়নটা মজবুত। তবে আমরা জানি যখন আমরা কোনো লোকাল ইমামের পিছনে নামাজ পড়বো তখন কি করব, পুরোটাই পড়বো। ওকে, এখন সমস্যা থাকলো যে কত দূর দূরত্বে গিয়ে এবং কতদিন পর্যন্ত কসর করা যায়। কসরের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 3 দিন 3 রাত জার্নি করার দূরত্ব। 3 দিন 3 রাতে যতটুকু জার্নি করা যায়। আরবরা যখন জার্নি করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হয়তো হেঁটে যেতেন অথবা উটে করে যেতেন। হেঁটে যাওয়ার উটে করে যাওয়ার স্পিড প্রায় সমান, এবং ওনারা এতে করে এক এক দিন ওনারা 16 মাইল করে যাওয়ার একটা অ্যাভারেজ হিসাব ওনাদের ছিল। দিনে রাতে হেঁটে যখন পদব্রজে যেতেন অথবা উটে করে যেতেন, প্রায় ওনারা গড়ে 16 মাইল করে যেতেন। এটা একটা রাফ এস্টিমেশন। তাহলে 3 দিন 3 রাতে এই সালাসাত ফারসাখ বলা হয়, আও ফারাসিখ। এক ফারসাখ হচ্ছে 16 মাইল একদিনে। তো এভাবে করে 16 মাইল যদি যায় তাহলে 3 × 16 = 48 মাইল। এটা হলো হানাফি মাযহাবের অপিনিয়ন। আর কিছু কিছু ইমামরা তার চেয়ে অনেক কম দিয়েছেন, কয়েক মাইল গেলেই কেউ 8 মাইল বলেছেন, কেউ তার চেয়েও কম বলেছেন। এগুলো নিয়ে যথেষ্ট ইখতিলাফ হয়েছে। তবে 16 মাইলের হাদিসটা অনেকটাই মজবুত হিসাবে, 48 মাইলেরটাই অনেকটা মজবুত এবং মোর ক্লিয়ার দেন আদার অপিনিয়ন। এই হলো দূরত্বের দিক থেকে 16 মাইল। আর কতদিন পর্যন্ত এর মুদ্দত থাকবে, কত পর্যন্ত গেলে জামান সময় কতটুকু, এই বিষয় হচ্ছে কোন শহরে যদি কেউ কেউ যদি কোনো দেশে গিয়ে কোনো শহরে গিয়ে 48 মাইলের বাইরে এমন কোন শহরে যাওয়ার পরিকল্পনা করে রওনা করে এবং সেখানে 15 দিন বা তার বেশি থাকবেন, এইরকম নিয়ত করেন, তাহলে আপনি শরীয়তের দৃষ্টিতে মুসাফির। 15 দিন বা 15 দিনের নিচে থাকবেন, কিন্তু 15 দিন বা তার বেশি থাকলে মুসাফির না, আপনি মুকিম। মনে করেন আপনি এখান থেকে বার্মিংহাম যাচ্ছেন, তাহলে এখানে তো অবশ্যই 48 মাইলের বেশি, আর আপনি সেখানে বার্মিংহামে থাকবেন 10 দিন থাকতে পারেন, 12 দিন থাকতে পারেন, 14 দিন থাকতে পারেন। তাহলে অল দিস পিরিয়ডে আপনি ওখানে থাকলে কি করবেন, মুসাফির হিসাবে 2 রাকাত পড়বেন, 4 রাকাত নামাজ। কিন্তু যদি নিয়ত থাকে যে না এবারে গিয়ে আমি 15 দিন 16 দিন 20 দিন 1 মাস 3 মাস থাকবো, তাহলে আপনি কি মুকিম। বুঝে আসছে? তাহলে আপনি মুসাফির না বার্মিংহামে, কিন্তু রাস্তায় আপনি কি মুসাফির, রাস্তায় মুসাফির। 48 মাইলের বেশি জার্নি থাকলে 49 মাইল 50 মাইল এরকম দূরত্বে গেলে রাস্তায় যদি কোনো নামাজ পড়েন তাহলে আপনি কি অবশ্যই মুসাফির। ওখানে কতদিন থাকবেন সেটা কিছু আসে যায় না, রাস্তায় যাওয়ার আসার পথে আপনি মুসাফির। তারপরে হলো আপনি সালাতুল মুসাফিরের মধ্যে হলো
কোন জায়গা থেকে সফর শুরু করবেন, আরেকটা পয়েন্ট। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, 1 মিনিট দূরে আপনার লোকাল মসজিদ আছে, এখন কি আপনি মুসাফির ওখান থেকে নামাজ পড়ে চলে যাবেন? এখন কি মুসাফিরের মধ্যে ধরবেন এটা? না, এটা ধরবেন না। অরিজিনালি কিতাবে যেভাবে লেখা আছে হাদিসের ভিত্তিতে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নিজের শহরের ঘর বাড়ি দেখা যায়, সেটা ক্রস না করা পর্যন্ত আপনি মুসাফিরের নামাজ পড়তে পারবেন না। ওই শহরের ভিতরে থাকা অবস্থায় আপনি পড়বেন পুরো নামাজ। শহর পেরিয়ে গেলে বাড়িঘর শেষ হয়ে গেছে, শহরের এরিয়া শেষ, তখন থেকে আপনি মুসাফির, মাঝখানে কোনো ব্রেক দিয়ে নামাজ পড়লে তখন থেকে আপনি কসর করবেন। এইগুলো পুরনো কিতাবে এভাবে লেখা আছে। কিন্তু এখন যে সমস্ত মেগা সিটি আছে, অনেক বড়, তখনকার জামার শহর কি এত বড় ছিল? এই জন্য ওলামা ইকরাম এই সমস্ত মেগা সিটি অনেক সময় দেখা যায় তার এক মাথা থেকে আরেক মাথা যাইতেও 48 মাইল বেশি হয়ে যেতে পারে পৃথিবীর। এই জন্য ওনারা কোনো কোনো ক্ষেত্রে এখন যেটা করেছেন যে এরকম বড় শহরের মেগা সিটির পুরো শহরকে আপনার সীমানা না ধরে আপনার লোকাল শহরের ভাগগুলো ধরে, যেমন আপনার আপনার ডিস্ট্রিক্ট বড়া বড়া কাউন্সিল, এইটাকে এর সীমানা পার হয়ে গেলে আপনি মুসাফির মনে করতে পারেন। এখন আমরা ফ্লাই করি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে অনেক ক্ষেত্রে, এখন ওটা তো 48 মাইলের ভিতরে, তো ওটা তো লন্ডনেরই অ্যাড্রেস, লন্ডন হিথ্রো। তাহলে তো দেখা যাচ্ছে যে এদিকে আপনি শহর পার হয়ে গেলেও দেখা যাচ্ছে আপনি কসর নামাজ পড়তে পারছেন না। কিন্তু আসলে এই জন্য শহরের নির্দিষ্ট একটা এরিয়ার আপনার ডিভিশন করে সেটাকে ধরে নেবেন। আপনার শহরের এরিয়া যদি ধরেন টাওয়ার হামলেটস, এখানে পার হয়ে গেলে আপনি ফুল হামে গিয়েছেন, সেখানে মসজিদ আছে, সেখানে নামাজ পড়তে পথিমধ্যে পড়লে ওইখানে আপনি মুসাফিরের মধ্যে ঢুকে গেলেন। হিথ্রো এয়ারপোর্টে গেলে আপনি সেখানেও মুসাফির হয়ে গেলেন, ওখান থেকে যেহেতু সফর করবেন। কিন্তু আবার যিনি সফর করবেন মুসাফির, আর আপনি তাকে সি অফ করতে গিয়েছেন বা রিসিভ করতে গিয়েছেন, দুইজনে নামাজ পড়ছেন হিথ্রো এয়ারপোর্টে, যে নামাজের জায়গা আছে, একজন মুসাফির আরেকজন কি মুকিম। পার্থক্য বুঝছেন তো? এটা মাইন্ডে রাখতে হবে যে আমরা দুজনই একই অবস্থা না। তিনি সফর করছেন, তিনি মুসাফির, যিনি ওনাকে সি অফ করছি আমি চলে আসবো আবার এদিকে, তাহলে আমি মুকিম। দেখছেন কিরকম পার্থক্য আছে? বারিক মাসালা। এ হলো মোটামুটি সালাতুল কসর। এরপরে কসরের মধ্যেই আরেকটি মাসালা চলে আসে, সেটা হচ্ছে জামা। 2 ওয়াক্ত নামাজ কি একসঙ্গে পড়া যায় কি না সফরের হালাতে? এটাকে বলে আরবিতে আল জামু বাইনা সলাতাইন। 2 ওয়াক্ত নামাজকে এক ওয়াক্তে পড়ে নেওয়া একটা সুযোগ হাদিসে পাওয়া যাচ্ছে, এবং এদের জোড়া আছে। মন মতো জোড়া মিলাইলে হবে না, হাদিসের ফর্মুলায় পড়তে হবে। হাদিসের ফর্মুলা হলো জোহর আসর এক জোড়া। কোন কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক জোড়াকে এভাবে পড়েছেন, আর মাগরিব এশা আরেক জোড়া। এখন কেউ যদি এশা ফজর এক জোড়া বানান হবে, আসর মাগরিব এক জোড়া বানান আপনি হবে না, এই ফর্মুলা হবে না। এখন এক জায়গায় এই জমে বানা সালাতের ব্যাপারে সব ইমামরা একমত হয়েছেন। হজের সময় আরাফাতের ময়দানে জোহর আসর একসঙ্গে জমে তাকদিম অ্যাডভান্স জমা পড়া, জোহরের পরেই আসর পড়ে নেওয়া, এটার ব্যাপারে হানাফি মাযহাবের দ্বিমত নাই। তারপরে দ্বিমত আছে একটু, যে মেইন ইমামের পিছনে হওয়া লাগবে, আলাদা টেন্টে পড়লে হবে না, সেখানে আলাদা পড়তে হবে। কিন্তু মেজরিটি ইমামরা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়েছেন, এবং তিনি বলেছেন খুদু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কারণ শিখে নাও সবাই, আমার থেকে জানো। তো ওনাটা তো হয় যে উনি যেভাবে পড়েছেন সেভাবেই। তো যাই হোক, এটা দুটো মত। কিন্তু অরিজিনালি অন্তত পক্ষে ইমামের ভিত্তিতে ইমামের সাথে পড়ার ব্যাপারে হানাফি মাযহাবের দ্বিমত নাই, এখানে একমত হয়েছেন। আর মুজদালিফায় আসলে মাগরিবকে ডিলে করে এশার সঙ্গে পড়া, এটাকে বলে জামু তাখির, লেটে করে জমা করা। এইটা হানাফি মাযহাব থেকে শুরু করে সব মাযহাবের লোকেরা একমত হয়েছেন যে মুজদালিফায় মাগরিব এশা একসঙ্গে পড়া যাবে জমে তাখির, কোনো ইখতিলাফ নাই।
এছাড়া হজ সময় ছাড়া অন্য সময়ে হানাফি মাযহাবের ইখতিলাফ আছে, ওনারা একমত নন যে অন্য কোনো অবস্থায় জামা বাইনা সালাতাইন, দুই ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়া যাবে না। এখন আপনি হাদিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিস পাওয়া গেছে, সেগুলো আমরা যদি দেখি, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাহালা ক্বাবলা আন তাযিগা তামিল যুহরান আশ-শামস আখারা আয-যুহরা ইলা ওয়াক্তিল আসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন, তখন তিনি জোহরকে লেট করে আসরের সময় পড়তেন। যদি দেখতেন যে এখন তিনি সকালবেলা যদি জার্নি করতেন, তাহলে জার্নিটাকে কন্টিনিউ করতেন, জোহরের জন্য থামতেন না, লেট করে জার্নি কন্টিনিউ করে তারপরে আসর সময় থেমে সুম্মা নাযালা ইয়াজমাউ বাইনাহুমা, নেমে এরপরে জোহর আসরকে একসঙ্গে পড়ে নিতেন। ফাইন যাগাত ক্বাবলা আন ইয়ারতাহিলা সাল্লাত যুহর, আর যদি জোহরের টাইম হয়ে গেছে, এখন তিনি সফরের জন্য বের হবেন, মানে জার্নি শুরু করবেন বিরতির পরে, জোহরের টাইম হয়ে গেলে যদি রওনা করার ইচ্ছা থাকে, তাহলে ওই সময় তিনি জোহরের সঙ্গে আসরকে পড়ে তারপরে তিনি রওনা করতেন। তাহলে জোহরকে ডিলে করে আসরের সঙ্গে পড়তেন, আসরকে এগিয়ে এনে জোহরের সময় দোনোটা পড়তেন। দলিল পাওয়া গেল জোহর আসরে হামকাল্লাহ। আবার মাগরিবের সাথে দলিল কোথা পাওয়া গেছে, সেটা সহিহ হাদিসে এসেছে, মুআয রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি গাজওয়াতি তাবুক, তিনি যখন তবুক যুদ্ধের অভিযানে ছিলেন মুসাফির হালাতে, ইদার তাহালা বাদাল মাগরিব আজ্জাল আল ইশা, মাগরিব হওয়ার পরে যদি জার্নি কন্টিনিউ করতেন, তাহলে আগে মাগরিব পড়ে নিয়ে এশা পড়তেন মাগরিবের সাথেই। আর কোনো সময় যদি এমন হতো যে মাগরিবে জার্নি কন্টিনিউ করা অবস্থা আসতেন, তখন মাগরিবকে ডিলে করে লেট করতেন, মাগরিব সময় চলে গেছে, এশার পরে গিয়া এশার সঙ্গে গিয়ে মাগরিবকে পড়তেন। এই সুস্পষ্ট দলিলগুলো আছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তিনি মাগরিবকে বা মাগরিব এশাকে মদিনাতে থাকা অবস্থায় বিশেষ কারণে কোনো সময় জোহর আসরকে একসঙ্গে পড়েছেন, মাগরিব এশাকে একসঙ্গে পড়েছেন, খুব রেয়ার কেসে। এই বিষয়ে হাদিস এসেছে, বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে যুহর আল আসর জামিআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে মদিনাতে থাকা অবস্থায় জোহর আসর একসঙ্গে পড়লেন এক সময়। ওয়াল মাগরিব এশা ওয়াল এশা জামিআন, এবং মাগরিব এশাও একসঙ্গে পড়ে ফেললেন। মুসলিম শরীফে অতিরিক্ত রিওয়ায়াত এসেছে, মিন গায়রি খাউফিন ওয়ালা সফর, কোনো ভয়ও ছিল না, সফরের হালতেও ছিলেন না, এলাকায় থাকা অবস্থায় কাজ করেছে, স্পেশাল কনসিডারেশন কোনো কেসে। এতগুলো হাদিস থাকার পরে এখন হানাফি মাযহাব যে বললেন যে কোনো জায়গাতেই অ্যালাউড না, ওনাদের যুক্তি কি, দলিল কি জানা দরকার। তো ওনাদের দলিল হচ্ছে যে নামাজের ওয়াক্তগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই ওয়াক্ত থেকে এই ওয়াক্তের মধ্যে পড়ার ক্ষেত্রে তিনি বলে দিয়েছেন, এগুলো মুতাওয়াতির হাদিসে আছে। মুতাওয়াতির হাদিস হলে এত সংখ্যক রাবি বর্ণনা করে যে এই রাবি, কোনো রাবি ভুল করলো কিনা, কোনো মিথ্যা রাওয়ায়াত ঢুকলো কিনা সন্দেহ করা যায় না, এটাকে বলে মুতাওয়াতির হাদিস। আর সহিহ হাদিস যদি খবরে আহাদ হয়, খবরে ওয়াহিদ হয়, আহাদুল হাদিস, যে দুইজন তিনজনে, একজনে দুইজনে তিনজনে পাঁচজনে রিওয়ায়াত করেছেন, তাহলে এই হাদিসের সঙ্গে মুতাওয়াতির হাদিসের যদি কন্ট্রাডিকশন হয়, তাহলে মুতাওয়াতির হাদিসেরটাই ধরা হবে, আহাদ হাদিসেরটা ধরা হবে না। 2 নম্বর কোরআনের আয়াত আছে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট করে ওয়াক্ত ঠিক করে দেওয়া আছে, এই ভিত্তিতে ফরজ করা হয়েছে। তো কোরআনের দলিলের সঙ্গে হাদিসের টক্কর লাগলে কোরআনকে গুরুত্ব দিতে হবে, এটাকে ব্রেক করা যাবে না। তো এগুলো সাধারণ সময় তো ঠিকই আছে, কিন্তু বিশেষ করে সফরের হালাতে এগুলো যে করেছেন তার একটা ব্যাখ্যা আবার হানাফি মাযহাবে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জামে সুরি লাইসা জামে হাকিকি। জামা মানে কি, একত্রে পড়া, একত্র করা। এক হলো সুরি আর একটা হাকিকি। হাকিকি মানে রিয়েল একসঙ্গে পড়েছেন এক ওয়াক্তে, দুইটাকে এনে।
জোহরের সময় আসরকে, আসর সময় জোহরকে। আর আরেকটা হলো সুরি, সুরি মানে সুরত, এটা মানে মনে হয় যেন এক ওয়াক্তে পড়েছেন, আসলে এক ওয়াক্তে না। ওনারা ব্যাখ্যা দিয়েছেন কিরকম, যে হয়তো তিনি এভাবে পড়েছেন জোহরের ওয়াক্ত শেষ, কোন রকম 2 রাকাত জোহর পড়া যাচ্ছে, তারপরেই আসর ওয়াক্ত শুরু হয়ে গেল, তখন তিনি শুরুতে আবার 2 রাকাত আসর পড়ে ফেলেছেন। বুঝছেন? এটা সবাই বুঝেন নাই, এ খুব বারিক বিষয় এখানে, যে জোহর এবং আসর একসঙ্গে পড়তে দেখা গেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ক্যালকুলেট করে পড়েছেন যে জোহরের ওয়াক্ত আর মাত্র 5 মিনিট বাকি আছে, তখন তিনি জোহর শেষ করলেন, আর ওই 5 মিনিটও শেষ হয়ে গেল, আর ওই সময় আসরের ওয়াক্ত ঢুকে গেল, আর ওই সময় তিনি ধরে ফেললেন আসরের ওয়াক্ত। এইটা দুইটা একসঙ্গে জমা হয়ে গেছে। এই জমায়েতটা হয়ে গেছে মানে আপন আপন ওয়াক্তের ভিতরে থেকেই একসঙ্গে হয়েছে, একটা ওয়াক্তের ভিতরে আরেকটাকে ঢুকানো হয় নাই। ওনারা অনেক কষ্ট করে ব্যাখ্যা এটা বাইর করছেন। ঠিক আছে, এটাকে বলা হয় জমে সুরি। তবে এই সফরের হালতে অনেক ক্ষেত্রে ওই জমে হাকিকি ওই হাদিসের ভিত্তিতে যদি নেওয়া হয়, তাহলে কিন্তু মানুষের লাইফটা অনেকটা ইজি হয়, আর নামাজ অনেক সময় কাজা হওয়ার সম্ভাবনা আর থাকে না। অনেক কেস আছে, পারা যায় না। যেমন একজন ডাক্তার আমার কাছে ফতোয়া চাইলেন বেশ কয়েক বছর আগে লন্ডন হসপিটালে, তিনি অপারেশন করবেন শীতকালে, যে অপারেশন তো 5-6 ঘন্টা লেগে যাবে, আমি তো ওখানে কোনো ব্রেক নিতে পারবো না, এখন নামাজ কেমনে পড়বো? প্রশ্ন এরকম আসতে পারে কিনা? আমি ওনাকে বুদ্ধি দিলাম যে আপনি এক কাজ করেন, যদি অপারেশনটা জোহরের পরে শুরু হয় তাহলে জোহর পরেই আসর পড়ে ফেলবেন, ঢুকে গেলেন অপারেশন। আর যদি এর ফাঁক আসরটা আদায় হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেল, শেষ করে টোরে মাগরিবের সময় শেষ হয়ে গেছে, এরপর এসার সময় ঢুকে গেছে, রাতের 9টা হোক 10টা হোক, আপনি তারপরে সব শেষ করে মাগরিব এবং এশা একসঙ্গে পড়তে পারবেন জমা বাইনা সালাতাই। এই 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 যে হাদিসের ভিত্তিতে সুযোগ পাওয়া গেল, তাহলে বড় মুসিবত থেকে একটা লোক বেঁচে গেল। এখন তাহলে অপারেশন যদি কোনো মুসলমান ডাক্তার এইভাবে করে, নামাজ ফরজ নামাজ বাদ দিয়ে কেমনে করবে? তাহলে তো তাকে এখন এই ডাক্তারের চাকরি ছাড়তে হবে, মানুষের চিকিৎসা কি করবে? এই জন্য আল্লাহ তাআলা এই দিনের মধ্যে কোনো লাইসাফি দিন মিন হারাজ, দিনের ভিতরে আল্লাহ তাআলা এমন কোনো কঠিন জিনিস রাখেন নাই, উপায় বের করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করে দিতে চান, কোনো কঠিন কোনো অবস্থায় ফেলে দিতে চান না। তো তাই বলে এখন সহজ করতে গিয়ে সব জায়গায় সহজ করা যাবে নাকি? দেখতে হবে কোন জায়গায় জায়গায় হাদিসের দলিল আছে, সেখানে একমাত্র সহজটা নেওয়া যাবে। আমার মন মতো একটা সহজ বানিয়ে ফেললাম, আপনি আরেকটা সহজ করে দিলেন, যে এত কঠিন করার দরকার, এই দিন তো সহজ, কঠিন করেন কেন? তাহলে সব জায়গায় তারাই দেবো নাকি? না, শরীয়তের হাদিসের ফর্মুলায় পড়তে হবে। তারাবির নামাজ হাইরে কি যুদ্ধ মিডিয়ার মধ্যে, 20 রাকাত জিন্দাবাদ, 8 রাকাত মুর্দাবাদ, 8 রাকাত জিন্দাবাদ, 20 রাকাত মুর্দাবাদ। ইয়া আল্লাহ, কি দরকার? আপনি যে হাদিসগুলো পড়েন দেখবেন যে সব রকমের রেওয়ায়ত, সহি রেওয়ায়ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, এটা সহি, তিনি 20 রাকাত পড়েন নাই। কিন্তু ওনার 8 রাকাত কত লম্বা ছিল? আল্লাহু আকবার। সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, তিনটা 1 রাকাতের মধ্যে। এত লম্বা 8 রাকাত পড়েছিলেন। মা আয়েশা বলেন তিনি রমাদানে আগে পরে কোনো সময় 8 রাকাতের বেশি পড়েন নাই। তো এখন যদি এখন ওই 8 রাকাত শুধু রমাদানেও 8 রাকাত, তার বাইরেও 8 রাকাত, তো তাহলে আর রমাদানের এক্সট্রা নামাজ কি আর থাকলো? তিনি বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে রমাদানে 8 রাকাতকে তিনি সাধারণ 8 রাকাতের মতো পড়েননি, অনেক লম্বা করেছেন। এরপরে সাহাবীদের থেকে 2 রকমের রেওয়ায়েত পাওয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ কায়েম করে দিয়েছেন, দোনো রকম রেওয়ায়েত সহি। কোন কোন রেওয়ায়েত বলে ইমাম যাদেরকে 2 জনকে ইমাম বানিয়ে দিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আর তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু, 2 জনেই 8 রাকাত করে পড়িয়েছেন, এরকম সহি রেওয়ায়েত আছে। আবার আরেকটি সহি রেওয়ায়েত আছে যে ওনারা 2 জনে পড়িয়েছেন 20 রাকাত। তখন এর ফয়সালায় অনেক ইমামরা বলেছেন যে হয়তো তামিম আদ-দারি এবং উবাই ইবনে কাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতোই লম্বা করে পড়া শুরু করে দিয়েছিলেন, কিন্তু দেখলেন যে সাহাবীরা কুলাতে পারেন না। তখন আয়াতের পরিমাণকে
ছোট করে দিয়ে 20 রাকাত করে দিয়েছেন 8 রাকাতের জায়গায়। এইটা ওনাদের অনেকেরই বক্তব্য বা ব্যাখ্যা এসেছে। তাহলে বোঝা গেল যে এই জন্যই 20 রাকাতের রেওয়ায়াত পাওয়া গেছে, ওনারা আমল করেছেন। তো আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কত রাকাত তারাবি পড়তে হবে, বলছেন নাকি? মুখে বলেন নাই। যে কোনো জিনিস উনি মুখে বলেন নাই এত রাকাত, তিনি আমল করেছেন। আমলকে দেখতে গিয়ে তার ব্যাখ্যা, তার আন্ডারস্ট্যান্ডিং, সাহাবীদের কথা, সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং মিলে ফোকাহে কেরাম ইজতিহাদ করে ফতোয়া বের করেছেন। এই জন্যই ইখতিলাফটা হয়েছে। সালাতুত তারাবির ব্যাপারে আপনারা যে দুইটা হাদিস ছিলেন, মা আয়েশার হাদিস এবং 20 রাকাতের হাদিস শুনেছিলেন, কিন্তু এই বিষয়ে অনেক ইমামরা বলেছেন 8 আর 20-এর মধ্যেও সীমাবদ্ধ করা দরকার নাই, যদিও ওনারা পড়েছেন। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন যে এটা ফিক্স না করে দেখতে হবে যে লোকেরা কোনটায় অভ্যস্ত, কোনটা ইজি হয়, কোনটা তারা আমল করে যাচ্ছে। কোন জায়গায় কোন ওনাদের দৃষ্টিতে হাদিসে এসেছে, ইমাম শাওকানি নাইল আওতারে বলেছেন যে সলাত হাদিসগুলো দেখলে তারাবির নামাজ একসঙ্গে পড়া, জামাতে পড়া দোনোটা জায়েজ আছে, পাওয়া যায়। আর এই বিষয়ে কোনো সুস্পষ্ট নাম্বার ঠিক করে দেওয়া যে এইটাই তারাবি, এর বেশিও নাই কমও নাই, এটা ঠিক না। কারণ কোনো সুন্নতে, কোনো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দিয়ে যান নাই। তো এখন যেহেতু উম্মতের মধ্যে মেজরিটি লোকেরা আইদার 8 রাকাত অথবা 20 রাকাত, এই দুইটার উপর আমল করেছেন। যদি ইমাম মালিকের দৃষ্টিতে 36 রাকাতের আমল করেছেন ওনারা, 36 রাকাত, 3 রাকাত ভেতর 39 রাকাত। যাই হোক, এখন 8 আর 20 এই উম্মতের মেজরিটি ইমামরা আমল করে এসেছে। তো এখন আপনি যদি কোনো মসজিদে 8 রাকাত পড়েন আর ইমামের সঙ্গে বেতের পড়ে ফেলেন, তাহলে আপনার তারাবি আদায় হয়ে গেছে। এখন ঘরে এসে যে আমি তো মাত্র 8 রাকাত পড়ছি, আরো 12 রাকাত পড়তে হবে, নট নেসেসারি। আপনি যারা এক্সট্রা পয়েন্ট পড়তে পারেন তাহাজ্জুদ মনে করে ধরে নেন। আর কোন মসজিদে যারা 20 রাকাত পড়লো, তারা যদি চলে আসে এর আগে, তাহলে তারা একটু লুজ করবে কোনটা? যে ব্যক্তি ইমামের সঙ্গে বেতের পর্যন্ত কন্টিনিউ করে, সেই ব্যক্তি ইমামের সঙ্গে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। কাজেই কেউ যদি চলে আসে আর যদি মনে করে যে না 8 রাকাতে বেশি পড়া ঠিক না, এটা বেদাত হয়ে গেল, আমি এখন চলে যাই, এটা ভুল ধারণা। বেদাত হবে না, পড়ার সওয়াব বেশি হবে। বেতের পর্যন্ত থাকলে ইমামের সঙ্গে সব বেশি হয়ে যাবে। হ্যাঁ, রাত্র এখন ছোট, আমাদের এখানে দিন বড়, অফিস ধরতে হবে, এই কারণে কেউ যদি আর্লি যান সেটা আল্লাহ তাআলা কনসিডার করবেন, কিন্তু বেদাত মনে করে যাবেন না, এটা ভুল হয়ে যাবে। মোটামুটি এই মুখতাসার কথা তারাবির উপরে চলে গেল। আর আমরা সালাতের উপরে আর আলোচনা করব না, মোটামুটি সমাপ্তিতে চলে আসলাম।